ইন্টিজারের মধ্যে এতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এবং সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা একদম বেসিক কনসেপ্ট। কিন্তু ইন্টিজারের যে মেন পোর্শন, ইন্টিজার রিলেটেড জিনিসপত্রগুলো, সেগুলো আজকে থেকে স্টার্ট হবে। ইন্টিজার মানে আমরা জানি কি ইন্টিজারের মধ্যে কারা থাকছেন। আমরা এর আগে ন্যাচারাল নাম্বারের সেটটা দেখেছিলাম, ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন সেকেন্ড প্রিন্সিপাল ইন্ডাকশনটা আমরা কি করেছিলাম, যে কোনো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হবে সেটা প্রমাণ করেছিলাম, অর্থাৎ এন সেটটা সম্পর্কে নিয়েছিলাম। তো এন সেটটা কি ছিল না, 1 2 3 ডট 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 চলছে। তার মানে এই ন্যাচারাল নাম্বার গুলো নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার এন। আর ইন্টিজারের মধ্যে কারা থাকছে, এই 1 2 3 4 তো এরকম পজিটিভ যারা রয়েছে, ন্যাচারাল নাম্বার গুলো সবাই তো রয়েছে, সঙ্গে জিরো রয়েছে, নেগেটিভ নাম্বারও রয়েছে, অর্থাৎ এভাবে চলছে, নেগেটিভের দিকেও চলছে, -3 -2 -1, তারপর 0, আবার 1 3, এরকম করে করে চলছে। এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। তার মানে এটাকে যদি আমরা ব্রেক করি, তাহলে ডট ডট দিয়ে -3 -2 -1, ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0, ইউনিয়ন 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে, তো প্রথম যে এই পোর্শনটুকু, এই পোর্শনটা হচ্ছে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, এটা হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স, আর এটা হচ্ছে জিরো। সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, সেট অফ পজিটিভ ইন্টিজার্স রয়েছে, যেটাকে আমরা এটা জেড মাইনাস দিয়ে ডিনোট করতে পারি। জেড মাইনাস মানে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, জিরোটাকে জিরোই বলবো, আর ওদিকটা হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স জেড প্লাস। ওকে, এবং এই জেড মাইনাস এবং জেড প্লাস কে, জেড মাইনাস এবং জেড প্লাস কে একসঙ্গে আমরা জেড স্টারও বলতে পারি। জেড স্টার ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0, জেড স্টার লিখলে যেখানে জেড স্টারটা কি হয়, জেড স্টার is equals to z minus union z plus, z minus union z plus। ওকে, অর্থাৎ নন নেগেটিভ ইন্টিজার্স, অর্থাৎ জেড থেকে শুধুমাত্র জিরোটা বাদ দিলে যেটুকুনি পড়ে থাকে সেটাই হচ্ছে নন জিরো ইন্টিজার্স। ঠিক আছে, এটা হচ্ছে সেট অফ নন জিরো ইন্টিজার্স, সেট অফ নন জিরো সেট অফ নন জিরো ইন্টিজার্স। ঠিক আছে, তাহলে জেড স্টার ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0। নেক্সট, তো এইবার আমার ইন্টিজারের যে মেইন জায়গাটা, সেটা যেটা দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, এই স্টেটমেন্টের প্রমাণটাও মাঝে মধ্যে আসে, ডিভিশন অ্যালগোরিদমের প্রমাণটা। ডিভিশন অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি অনার্সে আমরা লিখছি ঠিকই, তার প্রমাণটাও করছি, কিন্তু আমরা ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি যেটা জানি যে ভাগ করলে, কাউকে যদি ভাগ করি, ঠিক আছে, আমরা যদি এ কে বি দিয়ে ভাগ করা হয়, এ কে বি দিয়ে ভাগ করলে, যদি আমরা এখানে ধর 7কে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কি কি থাকছে, 3 দুগুণী, এখানে 3 হচ্ছে, আর নিচে থাকছে হচ্ছে 1, নিচে কত থাকছে 1। তাহলে আমরা এই যে 7টা লিখলাম, তাহলে 2 3 1, সেটা দিয়ে আমরা 7কে তাহলে কিভাবে এক্সপ্রেস করতে পারছি না, 7 ইকুয়ালস টু 2, 2 ইন্টু 3 প্লাস 1, তাই তো, 2 ইন্টু 3 প্লাস 1। তো ওদিকে আবার বি মানে এখানে এ থাকছে, যদি ভাগ করে কিউ পাই, ঠিক আছে, এবং সেটা করে রিমাইন্ডার যদি আর থেকে যায়, রিমাইন্ডারটা যদি আর থাকে, তাহলে এই ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি কিউ প্লাস আর, বি কিউ প্লাস আর, এই ইকুয়ালস টু কিন্তু বি কিউ প্লাস আর। তো এখানে আর এর যে রেঞ্জটা, সেটা কত হবে, আর এর রেঞ্জটা কিন্তু আরটা কিন্তু কখনো বি এর থেকে বড় হতে পারে না।
এই যে হ্যাঁ 8টা সেটা কিন্তু বি এর থেকে বড় হয়ে যেতে পারে না। এখানে 2 দিয়ে ভাগ করছি আমরা, কিন্তু নিচে 1 এসছে ঠিক আছে, কিন্তু নিচেরটা কোনোদিনই 3 হয়ে যেতে পারে না। না 3 হলে তার একবার ভাগ চলে যেত। এখানে যদি হ্যাঁ রিমাইন্ডার 3 থাকতো তাহলে আমি এখানে 3 রাখবো কেন? তার থেকে ভালো আরেকবার এখানে আমি 4 দিয়ে ভাগ করে নিচে 1 লিখে নিতাম। হুম তো নিচে যে রিমাইন্ডারটা থাকছে সেটা কিন্তু অবভিয়াসলি বি এর থেকে কি হচ্ছে, বি এর থেকে ছোট হচ্ছে। সেটা 0 হতে পারে, ভাগ যদি মিলে যায় তাহলে 0 হতে পারে রিমাইন্ডারটা, হুম, অথবা 0 থেকে বড় হলেও বি এর থেকে কিন্তু বড় হবে না, বি এর থেকে ছোটই হবে। ঠিক আছে, স্ট্রিক্টলি ছোট হবে, বি এর সঙ্গে সমানও হতে পারবে না, সমান হলেও আরেকবার চলে যাবে ভাগ। তাহলে এই যে জিনিসটা এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর ভ্যালু 0 থেকে বি এর মধ্যে, এই স্টেটমেন্টটা এটাকেই বলা হয় হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। এটাকে কি বলা হয়? ডিভিশন অ্যালগরিদম। অ্যালগরিদম। ওকে, তার এখানে লিখি ব্যাপারটা। তার মানে আমরা যেটা করতাম, যাকে ভাগ করা হচ্ছে সেটাকে আমরা কি বলতাম, ভাজ্য। ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, তো সেই জিনিসটাই কিন্তু এটা ডিভিশন অ্যালগরিদমের। কিন্তু এটার উপরই পুরো ইন্টিজার চ্যাপ্টারটা অনেকটাই ডিপেন্ডেন্ট। তো এখানে লিখ given integers a and b with b greater than 0, there exist unique integers q and r, q and r such that a equals to bq plus r, where 0 less equals to r less than b। এই যে ডিভিশন অ্যালগরিদমটা সেটা পজিটিভ বি এর জন্য হবে, বিটা কিন্তু যাকে যে ভাগ করছি সেটা কিন্তু পজিটিভ থাকছে। ঠিক আছে, তো এর প্রমাণটা খুবই বড় প্রমাণ, কিন্তু তাও প্রমাণটা কিন্তু আমাদের ইন্টারেস্টিং আছে কিন্তু, এবং পরীক্ষাতেও আসে কখনো কখনো। তো এটা প্রমাণ করতে গেলে প্রথমে একটা সেট আমাদের কনস্ট্রাক্ট করে নিতে হবে। এ প্লাস এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, তাহলে এ মাইনাস বি কিউ ইকুয়ালস টু আর। ঠিক আছে, লেখার দরকার নেই, এমনি সেটাকে যেটা করছি এ মাইনাস বি এক্স দিয়ে একটা সেট কনসিডার করে দিচ্ছি। ঠিক আছে, হুম লেট আস কনসিডার বা লেট আস কনস্ট্রাক্ট a set, let us construct a set of integers, a set of integers s equals to a minus bx টাইপের ইন্টিজার গুলো থাকবে, a হুম minus bx টাইপের ইন্টিজার গুলো থাকবে। এখানে থাকবে, যেখানে a b x, a b x প্রত্যেকই তো ইন্টিজার বলাই আছে, এবং বিটা গ্রেটার দ্যান 0 তাও বলা আছে। ঠিক আছে, বিটা যে গ্রেটার দ্যান 0 সেটাও কিন্তু বলা বলা আছে। আছে। কোয়েশ্চেন থেকে নিচ্ছি আর এক্সটা আমি জেড থেকে নিচ্ছি। এবং a মাইনাস বি এক্স এমন ভাবেই নেবো যাতে a মাইনাস বি এক্স টা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, নেগেটিভ ইন্টিজার জন্য না হয়। আচ্ছা এক্স টা এমন ভাবে চুজ করা হবে যাতে a মাইনাস বি এক্স টা কিন্তু যাতে নেগেটিভ Greater- না হয়ে যায়। হুম, a মাইনাস বি এক্স টা কিন্তু নেগেটিভ হবে না, এমন ভাবেই আমরা এস a মাইনাস বি এক্স টাকে, মানে এক্স টাকে এমন ভাবে নিচ্ছি। এ বি তো আগে থেকে কোয়েশ্চেনে ফিক্সড করা আছে, কিন্তু এক্স টা আমি নিচে থেকে এক্সট্রা নিয়ে এসেছি, তো এক্স টা এমন ভাবে চুজ করা হবে যাতে a মাইনাস বি এক্স টা নেগেটিভ না হয়ে যায়। ঠিক আছে। তো এরকম যদি হয় আমাকে এবার দেখতে হবে এই সেটটার জন্য ওয়েল অর্ডারিং প্রপার্টি আমাদের কাজে লাগাতে হবে। ওয়েল অর্ডারিং প্রপার্টি, তো ওয়েল অর্ডারিং প্রপার্টি কার উপর কাজে লাগে না, নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারের উপর কাজে লাগে। নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারের উপর ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল কাজ করে। তো প্রথমে দেখে নিতে হবে এই সেটটা যেটা কনসিডার করলাম সেটা নন এমটি কিনা, এই যে সেটটা সেটা নন এমটি কিনা আমাদের দেখে নিতে হবে।
ঠিক আছে? তো প্রথমত since b belongs to z and b টা আবার পজিটিভ ইন্টিজার, বিটা কিরকম ইন্টিজার? পজিটিভ। পজিটিভ ইন্টিজার। তাহলে বিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বি এর লিস্ট ভ্যালু কত হতে পারে? কারণ বিটা অবভিয়াসলি 1 অথবা 1 এর থেকে বড় হতে পারে। বিটা 0-র পরের থেকে আসছে, 0-র পর থেকে পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, 0 নয় কিন্তু তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। তো সেই পজিটিভ ইন্টিজার্স, তো পজিটিভ ইন্টিজার্স এর মধ্যে তাহলে বিটা সবচেয়ে কম কত হতে পারে? 1 হতে পারে বা 1 এর থেকে বড় হতে পারে। তো বোথ সাইড আমি যদি মড এ দিয়ে গুণ করি তাহলে মড এ ইন্টু বি গ্রেটার ইকুয়ালস টু, তাহলে মড এ থাকছে, এটা পজিটিভ নেগেটিভ যাই হোক এ নিয়ে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, এখানে নেই, কোয়েশ্চেনেও নেই। কিন্তু মড অফ এটা তো পজিটিভই হোক, এটা নেগেটিভই নেগেটিভ হলেও মড অফ এটা তো পজিটিভই। হুম। তাহলে মড অফ এ দিয়ে যদি বোথ সাইড গুণ করি তাতে কিন্তু এটা হোল্ড করছে। তাহলে দিস ইমপ্লাইজ মড অফ এ, মানে এখানে আমি যদি লিখি এখন যে মড অফ এ ইন্টু বি, আচ্ছা বোথ সাইড যদি আমি এখন এ প্লাস করে দিই, আচ্ছা। এ প্লাস মড অফ এ ইন্টু বি, তাহলে গ্রেটার ইকুয়ালস টু এ প্লাস মড এই তো হবে। হ্যাঁ। তাহলে এ প্লাস মড এ হলো। এবার আমাকে বুঝে নিতে হবে এ প্লাস মড এ যে ব্যাপারটা, এ প্লাস মড এ সেটা গ্রেটার ইকুয়ালস টু 0 আমি লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ। কেন গ্রেটার ইকুয়ালস টু 0 লিখতে পারছি? যদি ইফ, যদি এটা নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় তাহলে মড অফ এটা কত? মড অফ এটা হয়ে যাবে মাইনাস এ। হ্যাঁ। এ কোনো নেগেটিভ জিনিসের মড করলে কত হয়? মাইনাস হয়। মাইনাস। হ্যাঁ। মড অফ মাইনাস টু ইকুয়ালস টু করলে কত হয়? 2 হয়। সেই 2টা আসছে কি করে? মাইনাস অফ মাইনাস টু করে, মাইনাস অফ মাইনাস। মাইনাস মাইনাস। করে আসছে। তার মানে এটা যদি নেগেটিভ হয় তাহলে মড অফ এটা মাইনাস এ, এন্ড ইন দিস হুম। কেস এ প্লাস মাইনাস এ প্লাস মড এ, এ হুম। প্লাস মড এ ইকুয়ালস টু এ মাইনাস এ হয়ে 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর যদি এটা পজিটিভ হয়, এটা যদি আবার পজিটিভ হয় তো সেক্ষেত্রে মড অফ এটা প্লাস এই হবে, এবং সেক্ষেত্রে এ প্লাস মড এ ইকুয়ালস টু কিন্তু এ প্লাস এ হয়ে 2a হয়ে যাচ্ছে, এবং যেটা কিনা পজিটিভ। হুম। তাহলে আমি ইন এনি কেস একটা হয় মড অফ এর ভ্যালুটা 0 পাচ্ছি, নয়তো পজিটিভ পাচ্ছি, হ্যাঁ। নয়তো বা পজিটিভ পাচ্ছি। তো আমি 0 অথবা পজিটিভ মানে কি গ্রেটার ইকুয়ালস টু 0। হুম। তাহলে দিস ইমপ্লাইজ এ মাইনাস, আমাকে এ মাইনাস বি এক্স প্যাটার্নে আনতে হবে। তাহলে এ মাইনাস বি ইন্টু মড অফ মাইনাস এ, মানে মাইনাস মড অফ এ, হ্যাঁ। এটাকে হুইচ ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। হুম। তাহলে এই জিনিসটা এই প্যাটার্নে আসলো। এখন হ্যাঁ, এই প্যাটার্নে আসলো। যখন যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে মড অফ মানে মাইনাস মড অফ এ, হুম। তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস মড অফ এ, তাহলে এ মাইনাস বি ইন্টু মাইনাস মড অফ এই জিনিসটা পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হচ্ছে, মানে এটা এস এর মধ্যে ঢুকে যাচ্ছে। হুম। তাহলে এসটা নন এমটি হয়ে যাচ্ছে। এস ইজ এ নন এমটি সাবসেট হ্যাঁ। অফ জেড, জেড এর একটা নন এমটি সাবসেট। ঠিক আছে, ইনফ্যাক্ট জেড ও বললে ভুল হবে, সাবসেট অফ নন নেগেটিভ ইন্টিজার্স লিখলেও ভালো হয়। নন এমটি আচ্ছা। সেট অফ নন এমটি সেট অফ নন এমটি সেট অফ, কারণ ইন্টিজার্স তো বটেই, কিন্তু ইন্টিজার্স তো কিন্তু সেখানে নেগেটিভ কেউ নেই। আমরা এ মাইনাস হ্যাঁ। বি এক্স এমনই এলিমেন্ট যেখানে এ মাইনাস বি এক্সটা যাতে পজিটিভ অথবা 0 হয়, তার মানে হুম। নেগেটিভ যেন না হয়, তারা এস এর মধ্যে রয়েছে। তার মানে এস ইজ এ সাবসেট অফ নন এমটি ইন্টিজার্স, হুম। সেট অফ নন নন এমটি। এমটি ইন্টিজার্স। এস ইজ এ নন এমটি সেট, নন নেগেটিভ ইন্টিজার্স হবে, নন নেগেটিভ ইন্টিজার্স, নন এমটি সেট অফ নন নেগেটিভ ইন্টিজার্স। আচ্ছা, তো
এস টা নন এমটি ইন্টিজার্স হয়ে গেল, তার মানে এস এর মধ্যে যদি জিরো থাকে, এবার বুঝতে হবে তাহলে ওয়েলোডিং প্রপার্টি থেকে কি হচ্ছে। এস এর মধ্যে যদি জিরো থাকে তাহলে জিরোটাই লিস্ট এলিমেন্ট, হ্যাঁ আর এস এর মধ্যে যদি জিরো না থাকে তার মানে এস সেটটা সম্পূর্ণ কিন্তু পজিটিভ ইন্টিজারের সেট হয়ে গেল, হুম পজিটিভ ইন্টিজারের সাবসেট হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ if zero belongs to S, then zero is the লিস্ট এলিমেন্ট, কারণ এস এর মধ্যেকার এলিমেন্ট গুলো পজিটিভ অথবা জিরো, বা জিরো যদি এস এর মধ্যে থাকেই, জিরো থাকতে হবে এরকম কোনো গ্যারান্টি নাই, যদি থাকে তাহলে ঠিক আছে জিরোটাই লিস্ট। জিরোটাই লিস্ট এলিমেন্ট, আর যদি না থাকে তাহলে এসটা পুরোপুরি ন্যাচারাল নাম্বারের সাবসেট হয়ে গেল, সেক্ষেত্রে ওয়েল অর্ডারিং প্রপার্টি অনুযায়ী কোনো একটা পজিটিভ ইন্টিজার পাবো যেটা তার লিস্ট এলিমেন্ট। এলিমেন্ট হবে হ্যাঁ। তো ইজ দি লিস্ট এলিমেন্ট অফ এস, otherwise if zero does not belongs to S, then S is a S will be a non-empty subset of n হয়ে যাবে, হ্যাঁ and hence then by well ordering principle and hence then by well ordering principle S contains a smallest positive integer, then S contains a smallest positive integer smallest positive integer as a list element, as a list element। ওকে, জিরো থাকলে জিরোটাই লিস্ট এলিমেন্ট, জিরো না থাকলে ওয়েল প্রপার্টি অনুযায়ী কোনো একটা পজিটিভ ইন্টিজারকে স্মলেস্ট পজিটিভ ইন্টিজারকে কন্টেন্ট করবে যেটা তার লিস্ট এলিমেন্ট হবে। ঠিক আছে, হ্যাঁ তো এখন পরের যে কেসটা, তো জিরো হলে তো কোনো অসুবিধা নেই, তো আমি হ্যাঁ ধরে নিচ্ছি in either case we call the least element R। ঠিক আছে, আমরা আর আর ধরে নিচ্ছি সেই লিস্ট এলিমেন্টটাকে, অর্থাৎ ওই রিমাইন্ডারের মতো এটা। ঠিক আছে, তো আর যদি হয় তার মানে এ মাইনাস বি এক্সটা পুরো এক্সটা এক্স এর জন্য আর হবে, আরটা তো হ্যাঁ লিস্ট এলিমেন্ট, তো আরটা হ্যাঁ যেহেতু এস এর মধ্যে রয়েছে তাহলে কোনো একটা এক্স এর জন্য সেটা লিস্ট এলিমেন্ট, তার মানে দিস ইমপ্লাইজ আরটা কিন্তু তার মানে এস এর মধ্যে আছে, হ্যাঁ আরটা এস এর মধ্যে আছে মানে দিস ইমপ্লাইজ তার মানে দেয়ার এক্সিস্ট একটা কিউ আমরা পেয়ে যাব ইন্টিজার্স সাচ দ্যাট ওই এক্স এর জায়গায় কিউ পাচ্ছি। ঠিক আছে, হুম এক্স এর জায়গায় আমরা কিউ পাচ্ছি, এটা দেয়ার এক্সিস্ট সাইন আমরা জানি, অন্তত একটা কিউ সেখানে অ্যাজ এ লিস্ট এলিমেন্ট পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট সাইন। There exists q belongs to z such that a minus b q
a minus b cube equals to r, a minus b cube equals to r, আবার আরটা হ্যাঁ কিন্তু পজিটিভ, আরটা কিন্তু পজিটিভ অথবা জিরো, আরটা কি পজিটিভ অথবা জিরো, 0 কারণ জিরো হলে রিমাইন্ডারটা আটটা জিরোই হবে, যদি এস জিরোটা এস এর মধ্যে থাকে আর জিরোটা এস এর মধ্যে না থাকে তাহলে আটটা পজিটিভ হবে। হ্যাঁ এবার আমাদের প্রমাণ করতে হবে আটটা বি এর থেকে ছোট। মোটামুটি এ মাইনাস বি কিউ ইকুয়ালস টু আর, তাহলে আমি এখান থেকে এ ইকুয়ালস টু কিন্তু বি কিউ প্লাস আর প্রমাণ হয়ে গেছে, হোয়ার হ্যাঁ আর গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের একমাত্র প্রমাণ করা বাকি আছে যেটা, সেটা হচ্ছে আরটা লেস দেন বি, তাহলেই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ আরটা লেস দেন বি হলেই প্রমাণ হয়ে যাবে। তো আমি ক্লেম করছি যে আরটা লেস দেন বি, আর ঠিক আছে, উই ক্লেম দ্যাট আরটা বি এর থেকে ছোটই আমরা ক্লেম করছি, মানে আমরা ধরছি বা আমরা অ্যাসারশন করছি। এবার কোনো কিছু ক্লেম করলে সেটাকে প্রমাণ করতে হয় যে উল্টোটা হলে কি হতো, যদি আরটা গ্রেটার দেন ইকুয়ালস টু বি হতো তাহলে কি হতো, ঠিক আছে। Okay, any cheap possible late আর নট লেস দেন বি, আরটা বি নয়, তাহলে দিস ইমপ্লাইজ আরটা তাহলে কি, আরটা তাহলে গ্রেটার ইকুয়ালস টু বি, বি এর থেকে ছোট না হলে কি হবে, বড় হবে অথবা সমান হবে, ছোট বাদে যা কন্ডিশন সেটা। কারণ আমরা রিয়েল নাম্বারের ল অফ ট্রাইকোটমি কি জানি, রিয়েল নাম্বারের ক্ষেত্রে একটা কাজ করে, সেটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি। ট্রাইকোটমিটা কি বলে না, যদি এ আর বি দুটো রিয়েল নাম্বার হয় তাহলে আইদার এটা লেস দেন বি হবে অথবা এটা ইকুয়ালস টু বি হবে অথবা এটা বি এর থেকে বড় হবে, এই তিনটা কন্ডিশন হোল্ড করবে, ঠিক আছে। এটা অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে খাটে না, কিন্তু এটা তো ইন্টিজার, ইন্টিজার তো রিয়েল নাম্বার, যদি তার ক্ষেত্রে তো খাটতেই পারে। তো এ লেস দেন বি ইকুয়ালস টু অথবা এ ইকুয়ালস টু বি অথবা এ গ্রেটার দেন বি, তাহলে যেহেতু আমরা এটা বি এর থেকে ছোট নয় ধরছি, তার মানে এটা বি এর থেকে বড় অথবা সমান, ঠিক আছে। লিখতেও পারি বাই ল অফ ট্রাইকোটমি, তাহলে আরো ভালো হবে, বইতে এগুলো লেখা থাকে না এত, ঠিক আছে। তো আর গ্রেটার ইকুয়ালস টু বি পাচ্ছি, তো আর গ্রেটার ইকুয়ালস টু বি যখনই আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, মানে আর ইকুয়ালস টু বি পাচ্ছি, তো নাও এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি করলে কত আসছে, এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি করলে এ মাইনাস বি কিউ, এ মাইনাস বি কিউ মাইনাস বি, তাই তো, এ মাইনাস বি কিউ মাইনাস বি পাচ্ছি। এবার এ মাইনাস বি কিউ মানে কত, এ মাইনাস বি কিউ মানে হচ্ছে আর, এ মাইনাস বি কিউ মানে হচ্ছে আর, কিন্তু এই যে পোর্শনটা, এই পোর্শনটা, বাট কিউ বিলংস টু জেড ইমপ্লাইজ কিউ প্লাস ওয়ানটাও কি হবে, জেডই হবে, হ্যাঁ পোর্শনটা কোথায় থাকবে, জেডে থাকবে। অ্যান্ড এই যে পোর্শনটা আসছে এটা তাহলে কি হবে, এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি, তাহলে এটা তো এক্স এর মতো কাজ করছে, হ্যাঁ এটা কার মতো কাজ করছে, এক্স এর মতো কাজ করছে। এখন আটটাকে আমি কি ধরছি, আটটাকে, 8টাকে আটটাকে ধরছি এটাকে তো greater আমি than আটটাকে তো বি এর থেকে বড় ধরেছি, আটটাকে আমি কি হ্যাঁ ধরেছি, বি এর থেকে বড়, তাহলে আর মাইনাস বিটা কার থেকে বড়, গ্রেটার ইকুয়ালস টু জিরো। হুম তাহলে কিউটা জেডে ছিল বলে কিউ প্লাস ওয়ানটাও জেডে আছে, আবার কিউ প্লাস ওয়ান এর করেসপন্ডিং এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি যেটা পাচ্ছি সেটা আবার কি পাচ্ছি, গ্রেটার ইকুয়ালস টু 0 জিরো পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি কোথায় চলে গেল, এরকম এরকম টাইপের পজিটিভ বা নন নেগেটিভ ইন্টিজার গুলো কোথায় চলে যায়, কোন সেটে থাকে, এস সেটে চলে ঠিক যাচ্ছে, হ্যাঁ তো এটা কিন্তু এস সেটে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা কোথায় চলে যাচ্ছে, এস সেটে চলে যাচ্ছে, বাট
a মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি, সেটা কত পেলাম? আর মাইনাস বি পেলাম তো। হুম সেটা আর এর থেকে তো ছোট না বড়? ছোট। আর এর থেকে ছোট। সিন্স কেন আর এর থেকে ছোট? কারণ বিটা পজিটিভ বলে। এটা পজিটিভ, হ্যাঁ। একটা আর থেকে একটা পজিটিভ নাম্বার যদি বিয়োগ করি, সেটা আর এর থেকে ছোট হয়ে যাবে না? তবে হ্যাঁ। তাহলে কন্ট্রাডিকশন চলে আসছে তো। আটটা বলেছিলাম লিস্ট এলিমেন্ট, অথচ আর এর থেকেও ছোট একটা এলিমেন্ট সেটা নাকি এস এর মধ্যে আছে। আটটা লিস্ট এলিমেন্ট হলে আর এর থেকে ছোট এলিমেন্ট থাকতেই পারে না এস এর মধ্যে, হ্যাঁ অথচ তাহলে আর এর থেকে ছোট এলিমেন্ট চলে আসছে। ওয়েল অর্ডারিং প্রপার্টি অনুযায়ী আরটাই হচ্ছে কি আমার লিস্ট এলিমেন্ট, তাহলে কি করে এর হুম, থেকে লিস্ট এলিমেন্ট থাকবে? থাকতে পারে, তার মানে এটা আমাদের কন্ট্রাডিকশন, এটা ভুল ধরেছি। তাহলে হ্যাঁ হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন to the fact that R is the least element of S। তাহলে এটা কন্ট্রাডিকশন চলে আসছে। হুম যখনই কন্ট্রাডিকশন চলে আসছে, তার মানে কেন কন্ট্রাডিকশনটা আসছে? এটা কন্ট্রাডিকশন আসে এই কারণে, রিয়েল অ্যানালিসিস করলে এই জিনিসগুলো অনবরত লাগবে, তখন হ্যাবিচুয়েট হয়ে যাবে, কিন্তু এখানে ছোটখাটো মাঝে মধ্যে লাগবে বলে এগুলো মনে হবে কি না কি নতুন লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি কন্ট্রাডিকশন আসা মানে হচ্ছে পরস্পর যা ধরেছি এবং যা বেরোলো সেটা একে অপরকে বিরোধিতা করছে, ঠিক আছে, করছি। কন্ট্রাডিক্ট করছে। এটা তখনই আমাদের হয় যখন আমরা কিছু ভুল ধরে ফেলি, যখন কিছু ভুল ধরা হয়, তাই তো। হুম Therefore our assumption is wrong, therefore our assumption is wrong, ঠিক আছে। assumption is wrong, কি রং ধরেছি? রং that r greater equals to b ধরছিলাম না? হ্যাঁ তাহলে ভুল ধরছিলাম। তাহলে hence we must have, প্রমাণটা বড় কিন্তু ভালো, কিন্তু প্রত্যেকটা লাইনে কাজ আছে। we must have, আরটা কিন্তু তার মানে বি এর থেকে ছোটই হবে, প্রমাণ হয়ে গেল। কিন্তু কিন্তু তাতেও শেষ হয়নি হয়নি। না। তাহলে therefore a plus মানে a equals to bq plus r, where 0 less equals to r less than b। হুম হয়েছে এটা? হ্যাঁ এইবার আমি স্টেটমেন্টটা একবার দেখাচ্ছি। স্টেটমেন্ট থেকে দেখে বল যে প্রমাণটা কেন বলছি এখনো প্রমাণ শেষ হয়নি। কারণ কিছু ইউনিক ইন্টিজার কিছু প্রমাণ করতে হবে নাকি? ঠিকই বলেছিস, ঠিকই ধরেছিস। কিউ এবং আরটা যেটা হবে সেটা ইউনিক হবে। ইউনিক হবে। ইউনিক হবে, ইউনিক কেন হচ্ছে? আমি এখন এই যে ভাগটা করলাম, 7কে 2 দিয়ে ভাগ করলাম, এখানে যে 3টা এসছে, হুম, এখানে যে একটা এসছে, এটা কিন্তু অন্য কিছু আসতে পারে না এখানে। এখানে 3-এর জায়গায় কি 6 আসতে পারে? 1-এর জায়গায় কিছুতে কি 5 আসতে পারে? না। আসতে পারে না। 7কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, একমাত্র 2 × 3 + 1 প্যাটার্নে লিখতে পারবো। এখন যদি আমি ইয়েটা চেঞ্জ করি, যা দিয়ে ভাগ করছি, ভাজ ভাজকটা, ঠিক আছে, হুম, যেটা দিয়ে আমরা ভাগ করছি, সেটা যদি চেঞ্জ করে দিই, হুম। তবে গিয়ে সেটা ইয়ে হবে। তার চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ বি যদি ঠিক মানে একই থাকে, সেম থাকে, তার মানে কিউ আর আর ওটা ইউনিক এলিমেন্ট হবে। হ্যাঁ, এ আর বি যদি ফিক্স থাকে, কিউ আর আরটাও ফিক্সডই থাকবে, অর্থাৎ থাকবে। এ ফিক্সড, এ বির করেসপন্ডিং একটা ইউনিক কিউ এবং আর পাবো, কোনো দু রকম 3 রকম পাবো না। সেটা কি করে প্রমাণ করব? সেটাও প্রমাণ করতে হবে কন্ট্রাডিকশনে। আমি ধরে আচ্ছা। নিচ্ছি 2-3টে পাবো, ঠিক আছে, একজনের করেসপন্ডিং 2-3টে পাবো। পাবো। ইফ পসিবল লেট, অনেকে এটা এসছে দেখে ছেড়ে দেয়, তারপর আর করে না, তার জন্য হয়তো কিছু নাম্বার পাবে, কিন্তু ইউনিকনেস না দেখালে পুরো নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে। হুম তাহলে ইফ পসিবল লেট, যখন কিছু আমরা জানি যেটা ভুল ধরছি, এটা ভুলই প্রমাণিত হবে,
তখন লেট লিখবো না, ইফ পসিবল লেট লিখবো, আচ্ছা যদি সম্ভব হয় তাহলে মনে করছি, ঠিক আছে? কিন্তু লাস্টে কি দেখবো সেটা সম্ভব নয়। fine. ইফ পসিবল লেট, A has two representations. A has two representations. A equals to B Q1 plus R1 and বা একটা কাজ করি, Q আর R লেখ and A equals to B Q dash plus R dash. ঠিক আছে। B Q dash plus R dash. Where এই যে আটটা যেটা নিচ্ছি সেটাও যে তার মানে দুটোই তো রিপ্রেজেন্টেশন, তার মানে আটটা কি হবে এটা এই অনুযায়ী ধরলে আটটাও যেমন 0 থেকে B এর মধ্যে আছে, আর ড্যাশটাও আছে, ঠিক আছে? আর হ্যাঁ ড্যাশটাও আচ্ছা আছে। তো নাও জিরো আর আর ইকুয়ালস টু মানে এখানে বি যে নিচ্ছি, তাহলে আমি যদি বিয়োগ করি এখন, তাহলে এ মাইনাস এ ইকুয়ালস টু কি পাচ্ছি, তাহলে বি কিউ প্লাস আর মাইনাস বি কিউ ড্যাশ মাইনাস আর ড্যাশ, উপরে দুটো এই রিলেশন দুটো বিয়োগ করে দিলাম। তো রিলেশন দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি জিরো ইকুয়ালস টু বি কমন নিলে কিউ মাইনাস কিউ ড্যাশ, আর যদি আমি তোর আর কমন নিই, যদি এখানে আমি আর কমন নিয়ে নিই তাহলে প্লাস আর মাইনাস আর ড্যাশ, তাহলে দিস ইমপ্লাইজ b into q minus of q dash is equals to r dash minus r। এত অব্দি কোনো অসুবিধা নেই, এটা করাই যায়। এবার যদি বোথ সাইড আমি মডিউলাস নিয়ে নিই, বোথ সাইড যদি মডিউলাস নিই তাহলে মড অফ বি মড অফ কিউ মাইনাস কিউ ড্যাশ মড অফ আর ড্যাশ মাইনাস আর। হ্যাঁ এখন বি যেহেতু অলরেডি প্রথম থেকেই পজিটিভ ছিল, তাহলে মডিউলাসের কোনো প্রয়োজন নেই, বি এর ক্ষেত্রে মড লাগবে না, বি এর ক্ষেত্রে মড আমার লাগছে না। তাহলে কিউ মাইনাস কিউ ড্যাশ তার মড, কিন্তু এগুলো কে কার থেকে বড় আমরা জানি না, এইখানে মড লাগবে। এটাকে আমি যেহেতু মড আছে আমি আর মাইনাস আর ড্যাশও লিখতে পারি, মড হ্যাঁ যেহেতু আছে আর মাইনাস আর ড্যাশ লিখতে কোনো অসুবিধা নেই। নাও আবার ওদিকে আমার রয়েছে জিরো লেস ইকুয়ালস টু আর লেস দেন বি হ্যাঁ অ্যান্ড জিরো লেস ইকুয়ালস টু আর ড্যাশ লেস দেন বি হয়ে রয়েছে। তার মানে দিস ইমপ্লাইজ জিরো লেস ইকুয়ালস টু আর লেস দেন বি, এটা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস বি লেস দেন মাইনাস বি লেস দেন মাইনাস আর ড্যাশ লেস ইকুয়ালস টু জিরো। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি হয়ে আগে চলে আসবে, ঠিক জিরোর আছে সঙ্গে মাইনাস থেকে জিরো সেটা পরে থাকবে। তাহলে এবার যদি আমি অ্যাড করি তাহলে জিরো জিরো আছে মাইনাস বি আছে, কিন্তু এখানে লেস ইকুয়াল টু আছে, এখানে লেস দেন আছে। কোনো কিছু যখন স্ট্রিক্টলি চলে আসে তখন স্ট্রিক্টলি লিখতে হবে, একটাতে ইকুয়ালিটি আছে বলে পরেরটাতে ইকুয়ালিটি হয়ে যাবে না, একটাতে ঠিক আছে বরঞ্চ একটাতে স্ট্রিক্টলি লেস দেন থাকবে, সেটা লেস দেনই দাঁড়াবে, হুম ইকুয়ালিটি থাকবে না। তাহলে আর মাইনাস আর ড্যাশ লেস দেন বি, হুম আচ্ছা এখানে মাইনাস বি হবে, কত হবে মাইনাস বি। ঠিক হবে এবার সবসময় মাথায় রাখতে হবে, অনেক কিছু কাজে লাগে, যেটা হচ্ছে ইন্টিজারের প্রমাণ ঠিকই কিন্তু এটা অ্যানালিসিসের জিনিস হয়ে যাচ্ছে, কিছু করার নেই। যখনই আমাদের দেখবো যে মড এক্স কে ভাঙলে মড এক্স যদি লেস দেন এ হয়, মড এক্স যদি কখনো এর থেকে ছোট হয়, তার মানে মনে রাখতে হবে মাইনাস এ লেস দেন এক্স, মডটা উঠালে এরকম হয়, হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা যদি মনে রাখি তাহলে সেই রেসপেক্ট এখানে আর মাইনাস আর ড্যাশ যদি এক্স হয়, তাহলে মাইনাস বি থেকে বি এর মধ্যে আছে, তাহলে মড অফ আর মাইনাস আর ড্যাশ কত থেকে কতর মধ্যে আছে, লেস দেন বি হচ্ছে না এই অনুযায়ী, হ্যাঁ হ্যাঁ সেখানে এটা পজিটিভ, এখানে বিটা পজিটিভ ছিল, ঠিক আছে? তাহলে মড অফ আর মাইনাস আর ড্যাশ লেস দেন বি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে হুম নাম্বারিং কর,
বেশ ভালো জায়গায় ইউনিকনেসটা। তাহলে b ইন্টু কিউ মাইনাস দেয়ারফোর ফ্রম 1, therefore from 1 b into mod of q minus q dash হুম। is equals to কত ছিল, r minus r dash ছিল mod of, হ্যাঁ, সেটা আবার কার থেকে ছোট বেরিয়েছে, b এর থেকে ছোট বেরিয়েছে। বেরিয়েছে। তাহলে b b যদি দুদিক থেকে কেটে দিই, ঠিক আছে, দুদিক থেকে কেটে দিলে তাহলে কিউ মাইনাস কিউ ড্যাশ কার থেকে ছোট হলো, একের একের থেকে থেকে। ছোট হলো। আর হুম, কিউ মাইনাস কিউ ড্যাশ যদি একের থেকে ছোট হয়, দুটো ইন্টিজারের বিয়োগফল কোনোদিনও একের থেকে ছোট হতে পারে? পারে না। কখন হতে পারে? যদি হয় কখন হতে পারে? যদি উম, ইন্টিজার দুটো সমান হয়। সমান হয় তাহলেই জিরো হবে একমাত্র। হুম। তাহলে এখানে কিউ ইকুয়ালস টু কিউ ড্যাশ না হলে কোনোদিন ওই দুজনের বিয়োগফল একের থেকে ছোট হয়ে যেতে পারে না, মিনিমাম এক তো হবেই। 2 এর হুম। পরের ইন্টিজার 3, 3 থেকে 2 বিয়োগ করলে আর কি হবে? হ্যাঁ। ঠিক আছে, একের থেকে কম কখনোই হয় না, কারণ যে কোনো দুটো ইন্টিজারের গ্যাপ, দুটো ডিস্টিংক্ট ইন্টিজারের গ্যাপ মিনিমাম এক, হুম। তাই তো? হ্যাঁ। একের এক অথবা একের থেকে বড় হতে হবে গ্যাপটা, কখনোই একের থেকে ছোট হতে পারে না। যদি হয় সেটা কিন্তু ইন্টিজার দুটো সমান ছাড়া কিছু নয়, দুটো সেম ইন্টিজারের গ্যাপ একমাত্র 0, হুম। আর বাকি সব কিন্তু একের থেকে বড়। তাহলে কিউ বড়। ইকুয়ালস টু কিউ ড্যাশ প্রমাণিত হয়ে গেল। তাহলে দেয়ার ফোর, আর কিউ ইকুয়ালস টু যদি কিউ ড্যাশ প্রমাণিত হয়, আবার ওদিকে আমার কাছে আছে হচ্ছে এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, আবার এ তাহলে ইকুয়ালস টু কিউ ড্যাশ, আটটাশি প্লাস আর ড্যাশ। তার মানে দিস ইমপ্লাইজ বি কিউ প্লাস আর ইকুয়ালস টু বি কিউ ড্যাশ প্লাস আর ড্যাশ আর হচ্ছে। তার মানে দিস ইমপ্লাইজ বি কিউ ড্যাশ প্লাস আর ইকুয়ালস টু বি কিউ ড্যাশ প্লাস আর ড্যাশ, হুম, কারণ কিউ ইকুয়ালস টু কিউ ড্যাশ যেহেতু এখানে, তাহলে প্রথম কিউটাতে কিউ ড্যাশ বসিয়ে দিয়েছি, তাতে এটা কেটে গেছে, কেটে গিয়ে আমার পড়ে থাকছে হচ্ছে আর ইকুয়ালস টু আর আর দেশ। ড্যাশ। তাহলে কিউ ইকুয়ালস টু কিউ ড্যাশ আর ইকুয়ালস টু আর ড্যাশ, যত রকমই এক্সপ্রেশন নিন না কেন তারা সমান হয়ে যাবে কিউ এর সঙ্গে আর আর এর সঙ্গে। তার মানে এটা ইউনিক রিপ্রেজেন্টেশনই হবে এখানে। তাহলে দেয়ার ফোর দেয়ার এক্সিস্ট ইউনিক কিউ কমা আর বিলংস টু জেড such that a equals to b q plus r, যেখানে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন বি। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্টেটমেন্টের মধ্যে যে যে কম কথা আছে মানে কিন্তু প্রত্যেকটা প্রমাণ করতে জিনিস হলো। ছোট কিন্তু মানে প্রচুর ইসে। প্রচুর কনসেপ্ট দিয়ে করতে হবে প্রমাণটাকে। সেই ছোটবেলায় এটা আমরাও পড়েছি যে, এটা দিয়ে অঙ্কও করেছি যে হ্যাঁ, এটা ভাজ্যের প্রমাণটা যেরকম হতে পারে সেটা, সেটা তখন ভাবিনি যে এই রকম প্রমাণ। ঠিক আছে। হুম। আচ্ছা এবার দেখ, তো ডিভিশন অ্যালগরিদমটা একদম বেস ইন্টিজার চ্যাপ্টারের, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। হুম। তো এই কোশেন্ট, এই যে জিনিসটা কিউ আর আরটা ইউনিক ইন্টিজার দুটো পেলাম, এটাকে বলা হয় কোশেন্ট এবং রিমাইন্ডার। তাহলে এখানে আমরা একটা ডেফিনিশন গুলো লিখে রাখি। এই যে ইকুয়ালস টু বি কিউ প্লাস আরটা পাচ্ছি, কিউটাকে বলা হয় কোশেন্ট, ঠিক আছে, অর্থাৎ ভাগফল, এবং আরটাকে বলা হয় রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ। তাহলে হিয়ার কিউ ইজ কল্ড quotient and R is called remainder in the division
অফ এ কে বি দিয়ে ডিভিশন করা হচ্ছে যখন তখন। ওকে, হ্যাঁ তো এবার আগের যে ডিভিশন অ্যালগরিদমটা করলাম বেসিকটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এর জন্য করেছি, বিটা পজিটিভ হলে তখন কি হবে সেটা করেছি, কিন্তু বিটা নেগেটিভ হলে কি হবে সেটা কিন্তু করা হয়নি। ঠিক আছে, কিন্তু বিটা নেগেটিভ হলেও ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বিটা যদি নেগেটিভও হয় তাতেও কিন্তু ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে জেনারেলাইজড general form of division algorithm. তো যখন জেনারেল ফর্ম অফ ডিভিশন অ্যালগরিদম আমরা করতে পারি তখন হচ্ছে বিটা পজিটিভ ধরলে হবে না, বিটাকে শুধুমাত্র পজিটিভ ধরবো, নেগেটিভ এর বেলায় কোনো কথা বলবো না, তা করলে হবে না। বিটা অবভিয়াসলি জিরো হবে না, কারণ জিরো দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, বিটা তো এখানে ভাগ, যাকে ভাগ করা হচ্ছে সেটা। হুম ঠিক আছে, বিটা তো ডিভাইজার, বিটা কি, বিটা হচ্ছে এখানে ডিভাইজার, যে ভাগ করছে, তো ডিভাইজার কখনো জিরো হতে পারে না, জিরো দিয়ে কখনো ভাগ করা হয় না। ঠিক আছে, তাই জিরো হবে না, কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, নেগেটিভও হতে পারে পজিটিভও পজিটিভও। হতে পারে। তাহলে আমি এখানে স্টেটমেন্টটা সেভাবে লিখতে হবে। তাহলে এখানে গিভেন ইন্টিজার্স এ অ্যান্ড বি, ঠিক আছে, আগেরটাতে আমি লেখা ছিল এ অ্যান্ড বি, লেখার সময় এখানে লেখা ছিল উইথ বি গ্রেটার দ্যান জিরো, আর এখানে শুধু লিখবো উইথ বি নট ইকুয়ালস টু জিরো লিখবো, সেটা হাউএভার পজিটিভ আর নেগেটিভ, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ। নেগেটিভও হতে পারে। দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজারই পাবো, তার জন্য কোনো অসুবিধাই হবে না, ইউনিক ইন্টিজার্স ইউ অ্যান্ড আর such that a equals to b q plus r, যেখানে জিরো লেস ইকুয়ালস টু আর লেস দেন বি ছিল, লেস দেন বি আমরা লিখতে কোনো অসুবিধা হয়নি কারণ বিটা আগের বার পজিটিভ ছিল, হুম তাই জিরো থেকে পজিটিভ আমরা লিখতেই পারি, কিন্তু বিটা তো এখানে নেগেটিভও হতে পারে, জিরো থেকে নেগেটিভ কোনোদিন আমি কোনোদিন কখনো বলা যায় সেটা? না। তাহলে সেক্ষেত্রে ওই জন্য আমরা এখানে লিখবো মড বি এর থেকে ছোট হবে, জিরো লেস ইকুয়ালস টু আর লেস দেন মড বি। ওকে, ইকুয়ালস তাহলে বি কিউ প্লাস আর, যেখানে জিরো লেস ইকুয়ালস টু আর লেস দেন মড বি। তো এটা যদি আমাদের প্রমাণ করতে বলে তো তার জন্য আমরা আগের জেনারেল, আগের যে ফর্মটা সেটা কিন্তু করে নিয়ে তবে করতে হবে, আগের ফর্মটা থেকে করে নিয়ে করতে হবে, তা- মানে আগের ফর্মটা প্রমাণ করে তবে করা উচিত, কারণ এটা প্রমাণ করতে গেলে অল্প একটু করতে হবে। ঠিক আছে, বিটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে সেটা আমরা জানি, বিটা নেগেটিভ হলে কি হবে, ইফ কেস ওয়ান যদি প্রমাণ করতেই হয়, তো আমরা ধর দুটো কেস করছি, লেট বি গ্রেটার দ্যান জিরো, তাহলে বি যদি গ্রেটার দ্যান জিরো হয় দেন আগের প্রুফটা হবে, বি হুম যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আগের প্রুফটাই হয়ে যাবে। দেন আমি এখানে জাস্ট লিখে রাখছি প্রুফ দি প্রিভিয়াস অ্যালগোরিদম। কিন্তু যদি বিটা নেগেটিভ হয়, হুম কেস টু, কেস টু তে আমি ধরে নিচ্ছি লেট বিটা জিরোর থেকে ছোট, বি যদি জিরোর থেকে ছোট হয় তাহলে আমরা মড বিটা পজিটিভটা হবে, তো আমার পজিটিভ দরকার, আগের ডিভিশন অ্যালগরিদম যে আগের প্রিভিয়াস থিওরেমটা করেছিলাম বেসিক থিওরেমটা, সেটাতে কিন্তু
বিটা পজিটিভ ছিল, তাহলে আমি যাকে দিয়ে ভাগ করছি তাকে পজিটিভ করে নেবো, মড বি করে নেবো। হ্যাঁ তাহলে লেট বি গ্রেটার দেন বি যদি লেস দেন 0 হয়, তাহলে দিস ইমপ্লাইজ কি মড বিটা তো এমনিতেই পজিটিভ হবে, মড বিটা তো গ্রেটার দেন 0ই হবে। হ্যাঁ আর পজিটিভের জন্য তো আমি প্রিভিয়াস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, দেন বাই কেস 1, দেন বাই কেস 1 we have there exist unique integers, there exist unique ইন্টিজার integers q comma r such that, হুম তাহলে মড বি দিয়ে ভাগ করার নিয়ম করতে হবে, তাহলে ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু তার মানে মড বি কিউ, প্লাস আর মড বি কিউ প্লাস আর, হুম ওকে, where 0 less equals to r, লেস দেন তার মানে এখানে মড বির জন্য হবে ব্যাপারটা। হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ, আমি না এখানে একটা ইউনিক ইন্টিজার্স q1 করে দে, ঠিক আছে q1 করে দিচ্ছি, ধর কিউ ড্যাশ লেখ, কেন কিউ ড্যাশ লিখছি একটু পরে বুঝতে পারবি। লিখেছিস কিউ ড্যাশ, আর কিউ ড্যাশ যখন লিখছিস যদি লিখতে চাস সেখানে আর ড্যাশও লিখতে পারিস। ঠিক আছে এবার বিটা পজিটিভ না নেগেটিভ, বিটা পজিটিভ না নেগেটিভ, শুধু বিটা, শুধু বিটা নেগেটিভ তো বি কোন নেগেটিভ জিনিসের মড করলে মাইনাস দিয়ে আসে, ঠিক হ্যাঁ আছে সংখ্যাটা অ্যাকচুয়ালি মাইনাসে আসে না, মানে -2 করলে আমরা যে 2টা পাচ্ছি সেটা কি মাইনাস অফ ভিতরের মাইনাস সংখ্যা, হ্যাঁ তাই তো, তার মানে বিটা যেহেতু নেগেটিভ তাহলে মড করলে মাইনাস বি পাবো, হ্যাঁ তার মানে কিন্তু টোটালে পজিটিভ সংখ্যা পেলাম, আমাকে তো বিটাকে টোটালে পজিটিভ বানাতে হবে, এখন বিটা নিজে নেগেটিভ আছে, বি উইদাউট এনি সাইন সেটা নেগেটিভ আছে, তাহলে বি এর আগে সেটাকে পজিটিভ করতে গেলে আগে একটা মাইনাস দিতে হবে মড বির জন্য, তাহলে ইন্টু কিউ ড্যাশ প্লাস আর ড্যাশ, তাহলে হুম দিস ইমপ্লাইজ এ ইকুয়ালস টু আমরা সেক্ষেত্রে বি কিউ প্লাস আর লিখতে পারি, হুম ওয়ার কিউটা হচ্ছে তার মানে মাইনাস কিউ ড্যাশ, যাতে আমরা এই প্যাটার্নটা লাস্টে আসে ওই জন্য আমরা প্রথমে উল্টো পাল্টা লিখলাম, ও অ্যান্ড আর ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে আর, ওয়ার তাহলে আর ড্যাশটা যদি এর মধ্যে থাকে তাহলে আটটা কার মধ্যে আছে, আটটা এর মধ্যেই আছে, আট ড্যাশ আর আটটা তো সমানই ধরলাম, কারণ আট ড্যাশ আর এর মধ্যে কিন্তু কোনো গন্ডগোল হয়নি, গন্ডগোলটা হয়েছে কোশেন্টের জন্য, তাহলে হোয়ার 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন মড বি, বোঝা গেছে, হ্যাঁ এই হচ্ছে প্রমাণটা। আচ্ছা তাহলে আমাকে যদি সেই হিসাবে যদি আমাকে বলা হয় এখন যে তাহলে একটা নেগেটিভ আমরা তাহলে বুঝতে পেরেছি 7কে বিয়োগ করলে কি হবে সে তো বুঝলাম, হুম তাহলে আমরা এটা তো বুঝতে পেরেছি যে ধর 11, হুম 11কে আমি 3 দিয়ে ভাগ করতে চাইছি, হুম 3 দিয়ে ধর 11কে ভাগ করতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, ধর 11 ভাগ 3 করতে চাইছি, তো তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো হচ্ছে 11 ইজ ইকুয়ালস টু 3 3 কে 9, 3 ইন্টু নয় 3 থ্রি প্লাস প্লাস 2, টু ঠিক আছে, ধর আমি হুম 20 রয়েছে, 20কে দিয়ে ধর আমি এখন 3কে ভাগ কর, হুম 20কে দিয়ে ধর 3কে ভাগ করতে যাই, তাহলে কি হবে 3 6 18, হ্যাঁ প্লাস টু কিন্তু যদি এখন -20কে 3 দিয়ে ভাগ করতে বলে, আচ্ছা সরি -20কে না, সে -20কে ভাগ করতেই পারি আমি, সেটা নিয়ে কথা নাই, কিন্তু আমাকে ধর 20কে যদি -3 দিয়ে ভাগ করতে বলে, 20কে যদি এখন আমাকে -3 দিয়ে ভাগ করতে বলে, হুম দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া, আচ্ছা 20কে -3 দিয়ে পরে করছি আমি, ধর -20কে যদি 3 দিয়ে ভাগ করতে বলে সেক্ষেত্রে কি হবে,
তাহলে -20 ইকুয়ালস টু তখন কি করব, 3 ইন্টু -7 করলাম, 3 ইন্টু -7, তাহলে -21 হয়ে গেল, প্লাস হ্যাঁ 1, প্লাস 1 করলাম। কেন 1 করলাম, কারণ কোনোভাবে এই যে 8টা, এই যে 8, আমাকে 8টার উপর ফোকাস রাখতে হবে, এই 8 যে সংখ্যাটা রয়েছে তার উপর ফোকাস রাখতে হবে, এটা তো আর হুম সেই 8টা সবসময় মাথায় রাখতে হবে, সেটা যেন পজিটিভ হয়, হ্যাঁ সেটা যেন পজিটিভ হয় এবং সেটা যেন 3-এর থেকে কম হয়। আমরা যদি এখানে ঘাটাঘাটি করি তাহলে কিন্তু এটা 3-এর থেকে বেশি হয়ে যাবে, কিংবা হয়তো 8টা নেগেটিভে চলে যাবে, এরকম হয়ে যাবে, রিমাইন্ডার নেগেটিভ হবে না। হুম এটার উপর আমাদের ফোকাস রেখে বিভাগটা করতে হবে, রিমাইন্ডার কখনোই নেগেটিভ হবে না। না। তারপর ধর আমি যদি বলি এখন, এবার যদি আমি যাকে দিয়ে ভাগ করছি ডিভাইজারটাকে আমি নেগেটিভ করে দিই, ডিভাইজারকে যদি আমি এখন নেগেটিভ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, যদি ডিভাইজারটাকে আমি এখন নেগেটিভ নেগেটিভ, করে দিই। ধর 10 রয়েছে, ডিভাইডস -3 করি, তো সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে 10 ইকুয়ালস টু আমরা তাহলে লিখতে পারি -3 ইন্টু -3, মাইনাস ইন্টু -3 করলে কত হবে, 9 হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ প্লাস 1, এবার তুই বলবি যে এটা তো তোর ইয়ের থেকে বড় হয়ে গেল, একটা তো -3-এর থেকে বড়, এটা হচ্ছে আমার কাছে এ, এটা হচ্ছে আমার কাছে বি, হ্যাঁ এটা হচ্ছে আমার কাছে কিউ, আর এটা আর আর কিন্তু আরটা তো -3-এর থেকে বড় হয়ে গেল না, এক তো, কিন্তু এই ক্ষেত্রে আমার সেকেন্ড ডিভিশন অ্যালগরিদমটা কাজে লাগছে, আরটা কিন্তু যতই -3-এর থেকে বড় হোক কিন্তু মড অফ -3-এর থেকে কিন্তু ছোটই, হ্যাঁ মড অফ -3, ঠিক আছে, কেন মড অফ -3 মানে হচ্ছে মাইনাস অফ -3। মানে 3, মড অফ -3 মানে 3, পরম মানটা, অ্যাবসলিউট ভ্যালুটা, 3-এর অবভিয়াসলি থেকে তো ওয়ান। একটা ছোট, 3-এর থেকে তো একটা ছোট। তার মানে অ্যাকচুয়াল ফর্মটাই হচ্ছে কি আমার জেনারেল ফর্ম। হ্যাঁ, জেনারেল ফর্মটাই ভাবতে হবে এখন, কারণ ঠিকই বলেছিস, অ্যাকচুয়াল ফর্মটা জেনারেল ফর্ম, এলএস মানে এ ইকুয়ালস টু যদি বি কিউ প্লাস আর হয়, হুম, এই যদি বি কিউ প্লাস আর হয়, হ্যাঁ তাহলে এই যে আমরা লিখছি 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন মড বি, হুম, এখন সেই মড বিটাই তো আমার বি হয়ে যাচ্ছে যখন বি গ্রেটার দেন 0, হ্যাঁ আর সে তার মানে প্রথম ডিভিশন অ্যালগরিদমটা, আর পরে হ্যাঁ হচ্ছে -বি হয়ে যাচ্ছে যখন বিটা লেস লেস দেন, ইকুয়াল লেস দ্যান 0 হ্যাঁ, আর ইকুয়াল টু 0 কোনো কেস আসবে না, কারণ বিটা ইকুয়াল টু 0 হতে পারে না, পারে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই নিয়ে আমাদের অত ভাবতে হবে না, আমাদের ডাইরেক্ট এবার যেটা চলে আসে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, ডিভিজিবিলিটি, ঠিক আছে, এবার যেটা আসবে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, ডিভিশন অ্যালগরিদমে বলা হয়েছে a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, a হুম ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, তাহলে a কে b দিয়ে ভাগ করলে কিউ কোশেন্ট হচ্ছে আর রিমাইন্ডার হচ্ছে, কিউটা হ্যাঁ হয়ে যাচ্ছে কোশেন্ট, আরটা হয়ে যাচ্ছে রিমাইন্ডার, এখন এই রিমাইন্ডারই যদি 0 হয়ে যায় তাহলে বি দিয়ে এর ভাগ মিলে যাবে পুরোপুরি, তাই তো, হ্যাঁ কারণ আমরা এখানে যে ডিভিশন অ্যালগরিদমটা করছি, যখন এ কে দিয়ে আমি মানে এ কে ভাগ করছি বি দিয়ে, তখন সেটা আমরা কি লিখছি, এ ইকুয়ালস টু বি কিউ কিউ প্লাস আর, প্লাস, তাহলে যদি আর আর ইকুয়াল 0 হয় মানে ইকুয়ালস টু বি কিউ হয় তার মানে ওটা হ্যাঁ, ডিভিজিবল। ডিভিজিবল হয়ে যাচ্ছে, এই যে এটা পাচ্ছি, এটা কি, এটা হচ্ছে ডিভাইডেন্ট, ডিভাইডেন্ট হ্যাঁ। বিটা কি, বিটা হচ্ছে ডিভাইজার, হুম, কিউটা কি, কিউটা হচ্ছে কোশেন্ট, আর আরটা কি, আরটা রিমেইন হচ্ছে রিমাইন্ডার। এখন এই রিমাইন্ডারটাই যদি 0 হয়ে যায়, এই রিমাইন্ডারটাই যদি আমাদের কাছে 0 হয়ে যায়, ঠিক আছে, দেন ভাগটা মিলে গেল, ভাগশেষ 0 হয়ে গেল মানে ভাগটা মিলে গেল,
তখন গেল। আমরা সেটাকে বলতে পারবো যে ইফ আর ইকুয়ালস টু 0, দেন তাহলে এ ইকুয়ালস টু কত হচ্ছে, বি কিউ প্লাস 0 হয়ে যাচ্ছে। হুম, তাহলে বি কিউ প্লাস 0 মানে কি, এ ইকুয়ালস টু বি কিউ, আর কিউটা তো হ্যাঁ। একটা ইন্টিজার। আর হুম, এদিকে প্রিন্সিপাল অফ ইন্ডাকশনের সময় আমি বারবার করে বলেছি কি, যে তোর একটা সংখ্যাকে যদি একটা সংখ্যা ভাগ করে তাহলে সেটা কোনো একটা ইন্টিগ্রাল মাল্টিপল হবে। যেমন হবে 2 কে 10 কে ডিভাইড করছি, তার মানে 10 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 5 বলেই সেটা হয়। হ্যাঁ। তার এখানে এটা যেহেতু বি এর কিউ মাল্টিপল, একটা ইন্টিগ্রাল মাল্টিপল, তার মানে বি ডিভাইডস এ। এ হয়ে যাচ্ছে। তাহলে আগে আমি এটা শুধুমাত্র বলেছিলাম, এটা ডিভিশন অ্যালগরিদম থেকে কিন্তু প্রমাণিত হলো যে বি হ্যাঁ। যদি এ কে ডিভাইড করতে হয় তাহলে এ কে আমাদের বি কিউ প্যাটার্নে লিখতে হবে, হতে হবে। এটাকে আমরা কি বলবো, বি ডিভাইড। ডিভাইড এ, or B is a divisor of A, or A is divisible by B। 3 রকম কথা বলা যেতে পারে। হুম। ঠিক আছে, এই 3 রকম কথা এখানে আমরা বলতে পারি, কিন্তু নোটেশনের দিক থেকে জাস্ট বি স্ল্যাশ এ দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। স্ল্যাশ ঠিক না, তো জাস্ট ডিভাইড সাইন, সোজা দাগ কিন্তু। হুম। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। এবং অবভিয়াসলি কিন্তু বিটা নন জিরো। তাহলে আমি যদি ডিভিশন তোর ইয়ের মতো লিখি, যদি ডেফিনিশনের মতো লিখি, এটা তো আমরা ওখান থেকে অ্যানালিটিক্যালি বললাম, কিন্তু যদি ডেফিনিশনের মতো যদি লেখা হয় তাহলে লেখাটা এরকম যেতে পারে, an integer a is said to be divisible divisible by an integer b। এটা অবভিয়াসলি কিন্তু নন জিরো, জিরো হ্যাঁ। দিয়ে ভাগ করা যায় না। হ্যাঁ। if there exist if there exist একটা c belongs to z থাকবে, একটা ইন্টিজার থাকবে, ঠিক আছে? হ্যাঁ। তবে কে হ্যাঁ। লিখতে পারি, কে লিখলাম, ধর k belongs to z থাকবে, such that কি হবে, a equals to b কে, যেটা আমি এতবার বারবার করে প্রিন্সিপাল অফ ইন্ডাকশনের সময় লেগেছে বলে বলছিলাম। ঠিক আছে, হ্যাঁ। and we denote this fact by sorry বি ডিভাইড। b divides a দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, এটা b divides a দিয়ে ডিভাইড করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে অনেক রকম কথা বলা যেতে পারে, সেটাকে আমরা তাহলে কি কি বললাম, a is divisible by b এরকমও বলতে পারি, হ্যাঁ। a is a multiple of b, a is a মাল্টিপল অফ বি। multiple of b। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এখানে কি কি বলতে পারি, যদি এর রেসপেক্টে বলি এটা হচ্ছে মাল্টিপল হুম। অফ বি, অথবা ডিভিজিবল বাই বি। বাই। আর যদি বি এর রেসপেক্টে বলি তাহলে ডিভাইজার অফ এ, অথবা
ডিভাইডস এ। হ্যাঁ এত রকম কথা বলা যায়, তো সেটা নিয়ে কোনো আমাদের ব্যাপার নেই। এবার বিটা পজিটিভ নেগেটিভ যাই হোক তাতে আমাদের কোনো অসুবিধাও নেই সেই জন্য, হুম ঠিক আছে। কারণ আমরা বি যদি ডিভাইড করে এ কে, তাহলে মাইনাস বিও একে ডিভাইড করতে পারবে। বি যদি একে ডিভাইড করে, ঠিক আছে, বি যদি এখন একে ডিভাইড করে, ধর বি একে ডিভাইড করছে, তাহলে দিস ইমপ্লাইজ there exist k belongs to z হ্যাঁ such that a equals to b কে, তার মানে a equals to আমরা লিখতেই পারি তাহলে মাইনাস বি মাইনাস কেও লিখতে পারি। হ্যাঁ তার মানে দিস ইমপ্লাইজ a equals to মাইনাস বি ইন্টু কে ড্যাশ লিখতে পারি, হুম যেখানে কে ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে, এবং কে যেহেতু ইন্টিজার মাইনাস কেও ইন্টিজারই হবে, দুই ইন্টিজার বলে মাইনাস দুইটাও ইন্টিজারই হলো। একটা ইন্টিজারের নেগেটিভ মাইনাস করলে সেটা কি হলো, সেটা ইন্টিজারই হবে। হ্যাঁ তাহলে সেই রেসপেক্টে মাইনাস বিটাও কি হচ্ছে, মাইনাস বিটা এ কে কিন্তু ডিভাইড করতে পারছে, ঠিক আছে। হুম এটা একটা কথা। কিন্তু এ কে ডিভাইড করার জন্য এখন ইফ a equals to 0, then for any b belongs to z, for any b belongs to z with b not equals to 0, বিটা 0 হবে না, কিন্তু বিটা যে কোনো ইন্টিজারই হোক না কেন, আমরা কি হ্যাঁ লিখতে পারি, 0 ইকুয়ালস টু মানে a ইকুয়ালস টু কত, a ইকুয়ালস টু 0, তো 0 জিরো ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0 ইন্টু বি। হ্যাঁ মানে মাল্টিপ্লায়ার অফ জিরো তাহলে 0 মানে বি এর মাল্টিপল হচ্ছে 0 মাল্টিপল, হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ এই যে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি, তাহলে দিস ইমপ্লাইজ a ইকুয়ালস টু বা 0 ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, k ইন্টু বি, ওয়্যার এটা কত, এটা তো 0 এবং সেটা তো ইন্টিজার, ইন্টিজার ফলে আমরা বলতে পারি বিটা 0 কে ডিভাইড করে, হ্যাঁ আর এবং সেটা এনি বি, যে কোনো বি করতে পারি। হবে তাই দিস ইমপ্লাইজ 0 ইজ ডিভিজিবল বাই এনি ইন্টিজার। এর কথাটা ছোটবেলায় নিশ্চয়ই শুনেছিস, হ্যাঁ 0 কে সবাই ভাগ করতে পারে কিন্তু 0 কাউকে ভাগ করতে পারে না। যায় না তাহলে একদম ছোটবেলায় যে সমস্ত কথা শিখেছি সেটা ম্যাথস অনার্সে গিয়ে প্রমাণ পাচ্ছিস, 12 পর্যন্ত না, 12 পর্যন্ত যেখানে অনেকেরই ম্যাথস থাকে তারা তখনও প্রমাণ হয়নি, যখন স্পেশালাইজড অনার্স নিতে হয়েছে তখন সেগুলো প্রমাণ আছে, ঠিক আছে। হ্যাঁ বলছি কি স্যার আমার তাহলে হাতে এটা চারটা হুম তাহলে 0, যেহেতু বিটা 0 হতে পারে না তাই 0 কখনো ডিভাইজার হতে পারে না কারোর, 0 কখনো কাউকে ডিভাইড করতে পারে না, কিন্তু 0 কিন্তু সবার দ্বারা ডিভিজিবল হয়, এবং সেক্ষেত্রে তোর ভাগফলটা 0ই হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইখানে কিছু অবভিয়াস স্টেটমেন্ট হতে পারে, ঠিক আছে। কিরকম অবভিয়াস স্টেটমেন্ট, যদি এরকম টাইপের হয়, কিছু রেজাল্ট আমরা যদি বলি যে এ যদি বি কে বি যদি এ কে ডিভাইড করে, বি যদি এ কে ডিভাইড করে, আচ্ছা এইভাবে লিখিস না, এ দিয়েই লেখ, এ ডিভাইডস বি অ্যান্ড যদি বি আবার সি কে ডিভাইড করছে, এই ডিভিজিবিলিটিটা কিন্তু ট্রান্সডেরিভেটিভ ফলো করে, এ বি কে ডিভাইড করছে, বি আবার সি কে ডিভাইড করছে, সেই রেসপেক্টে কিন্তু সেটা কিন্তু অবভিয়াসলি ইমপ্লাই করবে যে এটা সি কে ডিভাইড করছে, হ্যাঁ ট্রান্সিটিভিটি রিলেশনের ক্ষেত্রে এটা ট্রান্সিটিভিটি সেটা, ঠিক আছে। এ বি কে ডিভাইড করলে বি সি কে ডিভাইড করবে, মানে বি ও সি কে ডিভাইড করছে, তাহলে সেক্ষেত্রে এটা সি কে ডিভাইড করবে, সেটা তো অবভিয়াস একটা ব্যাপার, এটা তো প্রমাণটা একদমই অবভিয়াস,
কারণ কি, যেহেতু এ তোর বি কে ডিভাইড করছে তার মানে দেয়ার এক্সিস্ট একটা k1 আমরা পাচ্ছি বিলংস টু z such that এ কিন্তু ডিভাইড করছে, ভুল হয়ে যাবে ঠিক করে, k1 এ হবে। হ্যাঁ আবার বি যেহেতু সি কে ডিভাইড করছে তার মানে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট k2 বিলংস টু z such that c equals to bk2. হুম Therefore bc গুণ করে দিচ্ছে, এটা আর এটা গুণ করছি, তাহলে b ইন্টু সি ইকুয়ালস টু k1 k2 ab। হ্যাঁ bb কেটে গেল, সিন্স বিটা কিন্তু এখানে নন জিরো, বিটা কিন্তু নন জিরো তাই কাটতে পারছি। এবং শুধু নট অনলি বি নন জিরো, এখানে কিন্তু এ বি দুটোই নন জিরো। সিটা হ্যাঁ সম্পর্কে আমি কিছু বলবো না, সি সম্পর্কে আমি কিছু বলছি না, কারণ সিটা কাউকে ডিভাইড করেনি। সি কি এখানে কোথাও কাউকে ডিভাইড করেছে? না ফলে সিটা যা খুশি হতে পারে, সি এর উপর আমার কোনো কথা বলার জায়গা নেই। কিন্তু এ আর বি যেহেতু ডিভাইজার হয়েছে, এটা বি এর ডিভাইজার হয়েছে তাই এ নন জিরো। বি যেহেতু আবার সি এর ডিভাইজার হয়েছে, বিটাও নন জিরো। ডিভাইজার যে হবে তাকে নন জিরো হতে হবে। এই যে হবে ভাগ, আর যাকে ভাগ করা হচ্ছে, যে ভাজ্য, যে ডিভাইডেন্ড, তার উপর কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু ডিভাইজারকে রেস্ট্রিকশন মানতে হবে। যে কোশেন্ট, তার উপর কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু যে রিমাইন্ডার তাকে কিন্তু রেস্ট্রিকশন মানতে হবে, 0 থেকে বি এর মধ্যেই থাকতে হবে, তার বাইরে এদিক ওদিক করতে গেলে হবে না। ঠিক আছে, তো বিটা নন জিরো বলেই আমি কাটতে পারছি, জিরো জিনিসকে এরকম ভাবে কাটা যায় না। যায় না কাটা? না 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 কাটা অ্যাকচুয়ালি ভাগ করা, কাটা মানে কি, বি কে বি দিয়ে কাটছি মানে ভাগ করছি। বি এক্স ইকুয়ালস টু বি, বি বি কাটছি মানে বিটাকে দিয়ে বি কে ভাগ করছি, এক্স ইকুয়ালস টু যে 1 লিখছি, বি কে বি দিয়ে ভাগ করছি। এখন জিরো এক্স ইকুয়াল টু জিরো থাকে, জিরো জিরো কাটি, তার মানে কি এক্স কে আমি জিরো দিয়ে ভাগ করছি, জিরো বাই জিরো ফর্ম, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে শিখেছি, জিরো বাই জিরো ফর্ম, আনডিটারমাইন্ড ফর্ম, ইনডিটারমাইন্ড ফর্ম চলে গেল, ডিটারমাইন করা যায় না, জিরো বাই জিরো। বোঝা গেছে? হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ সি ইকুয়ালস টু কে ইন্টু এ হয়ে গেল, হোয়ার কে ইকুয়ালস টু k1 k2, যেটা অবভিয়াসলি একটা ইন্টিজার, কারণ হ্যাঁ k1 ইন্টিজার ইন্টিজার। তাহলে সি ইকুয়ালস টু কে হয়ে গেল, তার মানে এ ডিভাইড সি হয়ে গেল। হুম স্যার বলছি আমার তো এরপরে ক্লাস আছে, আমি তাহলে একটু কলটা কাটবো। ঠিক আছে, এত অব্দি থাক তাহলে, হ্যাঁ আবার নেক্সট ক্লাসে হবে।